হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 20 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং তোমাদের বাটারফ্লাই ও উইংস বইয়ের ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলি তোমরা যদি দেখতে চাও চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো এখানে নিজকরির অঙ্কগুলি কি বলেছে। আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল 3:35 শুরু হলো, 35 মিনিট ধরে চলবে। খেলার ক্লাস বিকাল ড্যাশটা ড্যাশ মিনিটে শেষ হবে। তাহলে দেখো এগুলি তোমরা প্রথমে ঘড়িগুলিকে আগে দেখবে, ঠিক আছে? তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। কি বলছে যে 3:35 খেলাটা শুরু হয়েছে, কত মিনিট ধরে চলেছে না 35 মিনিট। তার মানে কি 35 থেকে শুরু হয়ে আরও 35 মিনিট কাঁটা কিন্তু এগিয়ে যাবে, তাই তো? তাহলে কটায় শেষ হবে বলেছে। তাহলে আমরা কি করব বলো তো, এই 3:35 সাথে এই 35 মিনিটকে যোগ করে দেবো, তাহলেই তো বেরিয়ে যাবে যে কত হচ্ছে। তাহলে এইখানে লিখব 3, এইখানটায় লিখব 35। আচ্ছা, 35 মিনিট ধরে চলেছে বা চলবে, তাহলে এইখানে আরও 35 লিখে দিচ্ছি আমরা। এই যে 35 মিনিটের খেলা চলবে, এবার যোগ করতে হবে। দেখো যদি আমরা যোগ করি কত হবে, 5 আর এই 5-এ 10-এর 0, হাতে রইল 1, তাই তো? 3 আর 1-এ 4, 4 আর এই 3-এ কত হবে 7, আর এইখানে 3টা নামিয়ে দাও, তাহলে কত হয়েছে দেখো 3:70 মিনিট, তাই তো? কিন্তু একটা কথা ভালো করে বুঝে দেখো, আমাদের ঘড়িতে আমরা কিন্তু 60 মিনিট পর্যন্ত ধরি। 60 মিনিট হয়ে গেলে কী করি আমরা, সেটাকে 1 ঘন্টা ধরে নিই, তাই তো? তাহলে এখানে কিন্তু 60 মিনিটের বেশি হয়ে গেছে, অর্থাৎ এইটাকে আমরা একটু ভেঙে দিতে পারি। এই 60 যোগ 10, 60 আর 10ই তো 70 হয়। আর 60 মিনিট মানে আমরা কি বলেছি 1 ঘন্টা। তাহলে ওই 1 ঘন্টাটাকে আমরা এই ঘন্টার সাথে লিখে দেবো। তাহলে এটা 3টে না হয়ে এটা হয়ে যাবে 4টে। তাহলে 4টে, আর এই মিনিটটা কিন্তু তখন উঠে যেয়ে শুধু 10 থাকবে, অর্থাৎ উত্তর হবে 4:10। আচ্ছা, 2-এরটা দেখো এবার। আমি সকাল 7:25 আমাদের বাগানের গাছে জল দিতে শুরু করলাম। সকাল 8:05 কাজটি শেষ করলাম। আমি ড্যাশ মিনিট বাগানে কাজ করলাম। তাহলে দেখো সে শুরু করেছে কটায়, 7:25, শেষ করেছে 8:05। তাহলে কতক্ষণ সে বাগানে কাজ করলো সেটা বার করতে বলেছে। যখনই এরকম দুটো টাইম বলে দেবে তাহলে আমরা কি করব, এই যে লাস্টের টাইমটা অর্থাৎ যেখানে শেষ করেছে সেই টাইমটা বড়টা উপরে লিখব এবং যখন শুরু করেছিল সেটা নিচে লিখে বিয়োগ করে দেবো, তাহলেই কিন্তু বেরিয়ে যাবে যে কত মিনিট কাজ করেছে। দেখো এখানে কিভাবে তাহলে বিয়োগটি করব আমরা। এই যে 8:05, এখানে আছে 7:25। এবার দেখো বিয়োগের সময় আমরা কি জানি, উপরের সংখ্যা ছোট হলে ধার নিতে হয় পাশ থেকে, তাই তো? এইখানে কিন্তু 25, এখানে 5, তার মানে এটা ছোটো হয়েছে, তাহলে এইখান থেকে আমরা ধার নেবো। এখান থেকে যদি ধার নিই, কত ধার নেবো বলো তো? এখানে কি আছে ঘন্টা, তাহলে ঘন্টা থেকে আমরা ঘন্টায় ধার নেবো। তাহলে এখানে 8 ঘন্টা ছিল, 1 ঘন্টা ধার নিয়ে নেবো। তাহলে এখানে কত আর পড়ে থাকবে, এখানে 7 পড়ে থাকবে। 8 ঘন্টা থেকে 1 ঘন্টা চলে গেলে 7। এবার ওই ঘন্টাটা আমরা এর সাথে যোগ করে নেব। এখানে কিন্তু মিনিট আছে, তাহলে এখানে ঘন্টা লেখা যাবে না, ওই 60 মিনিট তাহলে আমরা যোগ করব। 1 ঘন্টা সমান কত হয়, 60 মিনিট। তাহলে ওই 1 ঘন্টাটা এখানে মিনিটে প্রকাশ করলাম, 60 মিনিট। এরপর কাজ হলো এই 60 আর এই 5, এই দুটোকে একসাথে যোগ করতে হবে, ঠিক আছে? 60 আর 5 তাহলে কত হচ্ছে 65, তার মানে উপরে 65, নিচে 25। এবার কিন্তু আমরা বিয়োগটি করতে পারবো। দেখো আমি যদি এখানটা লিখি উপরে 65, নিচে 25, বিয়োগগুলো কত হচ্ছে দেখো, 5 আর 5 মিলে গেল 0, 2 × 6, 3, 4, 5, 6, 4 গিঁটে কত হচ্ছে 40, তার মানে এইখানটা হবে 40। আচ্ছা, এবার এই দিকটা বিয়োগ করবো। দেখো এখানে 7, উপরেও কিন্তু 7, কারণ এখান থেকে ধান নিয়েছিলাম, পড়ে আছে 7, তাহলে 7 আর 7 মিলে গেলে এই দিকটা 0। তাহলে উত্তর হচ্ছে আমাদের 40 মিনিট বাগানে কাজ করলাম। বুঝে গেল?
এবার 3-এরটা দেখো, মিহির হাওড়া স্টেশন থেকে 16:10-এ তারকেশ্বর লোকালে উঠল। বিকাল 5:05-এ দিয়ারা স্টেশনে পৌঁছালো। মিহির -মিনিট ট্রেনে ছিল। তাহলে দেখো উঠেছে কটায়? 16:10, আর বলেছে বিকাল 5:05-এতে দিয়ারা স্টেশনে পৌঁছালো। তাহলে বলেছে এইখানেতে যে মিহির -মিনিট ট্রেনে ছিল। কত মিনিট হবে বলো তো? দেখো এইখানটা, এই যে 16:10, এটা কিন্তু ট্রেনের টাইমটা দিয়েছে। তার মানে এইটা আমাদের 12 ঘন্টার ঘড়িতে তখন কটা হবে সেটা বার করতে হবে। তাহলে এর থেকে 12 বাদ দিয়ে দিতে হবে। 12 তো যোগ দিয়ে আমরা লিখেছিলাম, আগের ভিডিও আমরা কিন্তু দেখেছি। তাহলে এইটা হয়ে যাবে দেবে 4:10। তার মানে 4:10-এ তারকেশ্বর লোকালে সে উঠেছে, আর দিয়ারাতে 5:05-এ পৌঁছেছিল। তাহলেই আমাদের বেরিয়ে যাবে, কিন্তু বিয়োগ করে দিলেই। তো তোমরা যদি কেউ কখনো আরামবাগ, তারকেশ্বর, হাওড়া লোকালে চাপো, তাহলে কিন্তু এই স্টেশনগুলি দেখতে পাবে। ঠিক আছে, দিয়ারা, তারকেশ্বর, এর মাঝে আরও অনেক স্টেশন রয়েছে, কামারকুণ্ডু, লোকনাথ, বহিরখণ্ড। তাহলে দেখো অঙ্কটি আমরা কিভাবে করব। তাহলে আমি কি বললাম যে 16:10 এটা হচ্ছে 24 ঘন্টার ঘড়ি। তাহলে ওইটাকে আমরা যদি 12 ঘন্টার ঘড়িতে করি, এখান থেকে 12 বিয়োগ করতে হয়, আর 12 বিয়োগ করে দিলে দেবে এটা উত্তর হবে আমাদের কটা? 4:10। তার মানে সে 4:10-এতে উঠেছে, নেমেছে 5:05-এতে। আর আমি তো বলেছি কতক্ষণ ট্রেনে ছিল বা সময়টা যখন বার করতে বলবে, এই বেশিটা থেকে কমটাকে বিয়োগ করতে হবে। তাহলে উপরে লিখবো 5:05, তার নিচে লিখবো 4:10। তাহলে এই 5:05, তার নিচে আমরা লিখতে পারি 4:10। বা তোমরা এটা ঘন্টা মিনিট হিসেবেও লিখতে পারো। ঠিক আছে, ওরা এইভাবে লিখেছে বলে আমি এইভাবে লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানেও কিন্তু ছোট হয়েছে, উপরে 5, নিচে 10। তাহলে একই নিয়মে এখান থেকে ধান নেবো, এটা ঘন্টা, 1 ঘন্টা ধান নিয়ে নেবো। তাহলে এটা আর কত পড়ে যাবে? 4 থাকবে। এবার 1 ঘন্টাটা আমরা যখন এইদিকে আনবো, এটা মিনিট আছে, তাহলে মিনিটই লিখতে হবে। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার প্রথমে আমাদের কাজ হলো এই দুটোকে একসাথে যোগ করে নিতে হবে। তাহলে 60 আর এই 5 কত হবে? 65। এবার 65 মিনিট থেকে এই 10 মিনিট বিয়োগ করব। তাহলে দেখো এখানে যদি আমি লিখে দেখাই আলাদা করে, 5টা নেমে যাবে, 1 × 6 5 মিনিট। তাহলে কত হলো দেখো? 55। তার মানে এই দিকটা হচ্ছে 55 মিনিট। এবার এই দিকটা আমরা দেখব, ঘন্টাটা। এখানে 4 আছে, এখানেও কিন্তু 4 আছে। কেন বলো তো? এখানে এই যে ধান নিয়ে নিয়েছিলাম 1, সেজন্য 4 হয়ে গেছে। তাহলে এই 4 কেটে যাচ্ছে। তার মানে এখানে ঘন্টার কিন্তু কোনো থাকছে না, শুধু হচ্ছে উত্তর 55 মিনিট। এই যে বলেছিল মিহির -মিনিট ট্রেনে ছিল, তাহলে উত্তর হবে এই 55 মিনিট। বুঝে গেল? এবার ওই 4-এরটা দেখো, এখানে দেখো কি দিয়েছে? যোগ দিয়েছে। দেখো 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। 3টেকে যোগ করতে দিয়েছি, দেখতে পেয়েছো যোগ দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সিম্পল যেভাবে যোগ করে পরপর যোগ করবো, এখানে লিখে দেবো, যোগ করে এখানে লিখে দেবো, এখানেও তাই যোগ করে লিখে দেবো। ঠিক আছে, দেখো 7, এখানে 1, যোগ করলে কত হবে? 8, আর এখানে 0 আছে, তাহলে 8টা আমরা এখানে লিখে দিচ্ছি। এরপর দেখো এখানে 2, 2-এর পর 4 গিয়ে, 2-এর পর 3, 4, 5, 6। আচ্ছা 6-এর পর এখন 1 আছে 7, তাহলে 78 সেকেন্ড। যা হবে লিখে দিলাম। এটাও তাই করব। এখানে কত কত আছে দেখো, 22, 4, 20। আচ্ছা 4 মিনিট মানে আমরা প্রথমে কিন্তু এটা এককে সোজা, তাহলে এই 2-এর সাথে যোগ করব। 2-এর পরেই 4 গিয়ে ধরবো, 2-এর পর 3, 4, 5, 6। আচ্ছা 6-এর পর এখানে 0 আছে, তাহলে 6টা কিন্তু এখানে নেমে যাচ্ছে। আচ্ছা এরপর আমাদের কাজ হলো 2, আর এখানে 2 আছে 4, এই 4টে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, এটা ধরবো না, শুধু এই 2 আর এই 2 যোগ করলে কত হবে? 2-এর 2 4, তাহলে 46 মিনিট। এবার ঘন্টাটা দেখব, 4, 4-এর সাথে 3 যোগ করবো, 4-এর পর 5, 6, 7, তারপর আবার 1 আছে, তাহলে 8, এখানে হয়ে গেল 8। দেখো কত হয়েছে? 8 ঘন্টা 46 মিনিট 78 সেকেন্ড। তো আমরা তো বলেছি যে 60-এর বেশি কিন্তু রাখা যাবে না। 60 সেকেন্ডের বেশি হলে সেটা যত বেশি হবে আমরা
ভেঙে লিখবো, লিখে বাকিটাকে মিনিটে পাঠিয়ে দেবো। আবার 60 মিনিটের বেশি হলেও সেটাও তাই, 60 মিনিটটাকে ভেঙে নিয়ে আমরা ঘন্টার দিকে পাঠিয়ে দেবো। দেখো এখানে তাই করা আছে। প্রথমে এটা 8 ঘন্টা আছে, 8 লিখে দাও। 46 মিনিট আছে, লিখে দাও। এবার এই 78টাকে ভেঙে লিখতে হবে। আচ্ছা, 60-এর সাথে কত যোগ করলে 78 হয় বলো তো? এখানে আমরা 60 দিয়ে দিলাম, এখানে লিখবো 18। 60-এর সাথে 18 যোগ করলে হবে 78। বুঝে গেল? তাহলে এই 78টাকে আমরা এখানে কিন্তু ভেঙে দিলাম, 60 আর 18 সেকেন্ড। পরের কাজ এবার কি দেখো, 8 ঘন্টা আছে, 8 লিখে দেবো। আচ্ছা, এইখানটা এবার একটু ভালো করে দেখো, এটা তো 60 সেকেন্ড, আবার 18 সেকেন্ড। আমরা কি জানি যে 60 সেকেন্ড মানে কি হয়, 1 মিনিট। তাহলে এই সেকেন্ডটাকে আমরা আর সেকেন্ডে রাখবো না, এটাকে আমি মিনিট করে দেবো, মানে এর সাথে নিয়ে চলে যাব। তাহলে এখানে আছে 46 মিনিট, আবার এইখান থেকে 1 মিনিট পাচ্ছি, কত হবে? 47 মিনিট। তাহলে এইখানটা লিখে দাও 47 মিনিট। আচ্ছা, এবার সেকেন্ডটা কত লিখবো? এই 60 তো চলে গেছে, পড়ে রয়েছে 18, তাহলে এইখানে 18। বুঝে গেল? তাহলে 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড। একই রকম করে আমরা এই যোগটাকেও করব। দেখো এখানে কত কত আছে, এটা আছে 2 ঘন্টা 33 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড, এটা আছে 7 ঘন্টা 20 মিনিট। তো তোমরা একটু ভালো করে আগে দেখো, এই প্রথমেরটার ক্ষেত্রে কিন্তু এখানে মিনিট নেই, যেহেতু নেই সুবিধার জন্য আমি এখানে 00 লিখে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আবার শেষেরটাই দেখো এখানে সেকেন্ড দেওয়া নেই, তাহলে এইখানেও আমরা 0 ধরে নিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে 3টি হয়ে গেল সংখ্যা, এখানেও 3টে। এবার সোজা সোজা যোগ করব। এখানে 0 আছে, দেখো এখানে আছে 8, 3, 8 আর 3 9, 10, 11, তাহলে 11-র 1 হাতে 1, 2 আর হাতের 1 যোগ করব 3, আর উপরে 3, 3 আর 3 যোগ করলে 6, তাহলে কত হলো দেখো 61 সেকেন্ড। আচ্ছা, এবার মিনিটটা যোগ করবো, দেখো এখানে 0, এখানে 8, এখানেও 0, তাহলে 8 নেমে যাবে। আচ্ছা, এখানে 2, এখানে 4, এখানে 0, তাহলে 2 আর 4 যোগ করে দাও, 2 এর পর 3, 4, 5, 6, তাহলে কত হলো 68 মিনিট। এবার ঘন্টাটা 7 আর এই 5 যোগ করলে কত হবে, 7 পর 8, 9, 10, 11, 12। আচ্ছা, 12-র সাথে এই 2 যোগ করলে 12 পর 13, 14, তাহলে এখানে লিখে দাও কত হলো, দেখো 14 ঘন্টা 68 মিনিট 61 সেকেন্ড। এবার আমরা এইগুলোকে ভেঙে লিখবো, কেন বলো তো? এই যে এটা 60 মিনিটের বেশি হয়ে গেছে, আবার এটাও তাই 60 সেকেন্ডের বেশি, তাহলে এগুলোকে ভেঙে আমরা লিখতে হবে। এখানে দেখো 14 ঘন্টা যেমন আছে লিখলুম। আচ্ছা, 60 যোগ 8 লিখব, 60 যোগ 8 মিনিট, তাহলে 60 মিনিট আর 8 মিনিট তবেই হয় 68 মিনিট যোগ করলে, সেই জন্য আমরা এটা ভেঙে লিখেছি। আচ্ছা, 61টা করলে কী হবে, এই 60 সেকেন্ড যোগ 1 সেকেন্ড, তবেই তো হয় 61, 60 আর 1 61। আচ্ছা, এরপর দেখো এখানে তো আমরা কি করব, আমরা এবার এই ডান ধার থেকে শুরু করতে পারি, ঠিক আছে, বা এখান থেকেও তোমরা শুরু করতে পারো। এখানে যেমন আছে 14 ঘন্টা, আর এখানে কত আছে বলতো, এটা 60 মিনিট আছে, 60 মিনিট মানে কি 1 ঘন্টা, তাহলে এইটা আর মিনিট রাখবো না, এটা আমরা ঘন্টার সাথে যোগ করে নেব। 14 ঘন্টা আর এখান থেকে 1 ঘন্টা পাচ্ছি, তাহলে কত হবে 15 ঘন্টা, 15 ঘন্টা। আচ্ছা, এরপর দেখো তাহলে এখানে মিনিট কোথায় পড়ে আছে, 8 মিনিট। আচ্ছা, আবার এখানে একটু ভেবে দেখো, এখানে 60 সেকেন্ড আর 1 সেকেন্ড আছে, তাহলে 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, তাহলে এইটাও কিন্তু আমরা সেকেন্ড না রেখে মিনিটের সাথে যোগ করে নেব, তাহলে 8 মিনিট এখানে আছে আর 1 মিনিট হয়ে যাবে 9 মিনিট, আর এখানে পড়ে থাকছে শুধু এই সেকেন্ড 1, তাহলে উত্তর হয়ে গেল 15 ঘন্টা 9 মিনিট 1 সেকেন্ড। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।